জি জি আচ্ছা আপনি চাচা আপনি আচ্ছা একটু আবার একটু বলুন আপনি মানে হুজুর সম্পর্কে কি জানতেন হুজুর কেমন ছিলেন মানে যে অভিযোগটা হুজুরের প্রতি করা হয়েছে এই অভিযোগের কি কোনো সত্যতা আছে না আমরা বলছি অভিযোগের কি কোনো সত্যতা আছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আপনি কালকে ছিলেন না এখানে মানে কালকে বলতে 27 তারিখে আপনি ঢাকা ছিলেন এমনি হুজুর আচ্ছা হুজুরের পিছনে তো আপনারা দীর্ঘদিন ধরে নামাজ পড়তেছেন এমনি আপনার জানা মতে হুজুর মানে মানুষ হিসেবে একটা মানুষকে কিন্তু যারা অপরাধ করে তাদেরকে কিন্তু মানে তাদের চেহারা দেখলে তাদের মানে বিভিন্ন আচার আচরণে তাদের অপরাধটা ফুটে উঠে তো একটা মানুষ যদি অপরাধ করে থাকে তাহলে তার চেহারা তার কথাবার্তা তার চালচলনে কি এগুলো ফুটে উঠবে এরকম কোনো দৃশ্য কি আপনারা দেখেছেন যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটু আসসালামু আলাইকুম এই আমরা মুতাওয়াল্লি সাহেবের সাথে কথা বলি উনি ভিতরে আছে আসেন এই ভাইরা সাংবাদিক সাহেবরা আসেন হ্যাঁ আচ্ছা ভাইয়া তোমরা একটু এদিকে আসো তোমরা তো ইয়ং মানুষ কারণ সততা হচ্ছে মানুষের সবচেয়ে বড় নিয়ম দাঁড়াবে আচ্ছা আচ্ছা ভাইয়া এদিকে আসো আচ্ছা আসো না সমস্যা নেই আসো হ্যাঁ ভিতরে ওই যে খাদেম সাহেব আছে এই যে এখানে আমরা ওনার জন্য অপেক্ষা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি তো মুতাওয়াল্লি সাহেব জি ভালো আছেন আপনি গতকাল আমরা আপনার ভিডিও দেখেছি ফেসবুকে দেখছি আপনি যে আপনার ওমর ফারুক ভাই সহ অনেকে এসেছিলেন আপনার কাছে জানার জন্য আচ্ছা আপনাদের হুজুর কেমন ছিলেন আমাদের হুজুর রাখছি 2 মাস প্রতি সপ্তাহে জি 2 মাস দেখি ভালো তারপরে দেখি আমরা আকিদা শুনলে আর কি জি আমরা তাকে বলে দিচ্ছে ভালো লাগবে জয়েন দিচ্ছি মার্চের 1 তারিখে জয়েন আচ্ছা পুরোপুরি 2 মাস হয়ে গেল এই 27 দিন হয়ে গেল জয়েন দিচ্ছি 2 মাস হয়ে গেল জয়েন দেওয়ার মধ্যে যা কিছু বললো জয়েন দেখতেছি এগুলি সত্য না আমরা যাচাই করবো বাবা এটা তো আমরা তো এলাকার মানুষ না আপনি যেহেতু আপনি যেহেতু মসজিদের মুতাওয়াল্লি অবশ্যই আপনি একজন সুন্নি মানুষ অবশ্যই তাই না মিলাদ কিয়ামের পক্ষে আপনি মিলাদ কিয়ামের পক্ষে বিদায় একজন ইমাম আপনারা এনেছেন তাই না মিলাদ কিয়ামের বিপক্ষে মানুষ তো আর একজন ইমাম রাখবে না মিলাদের পক্ষের ইমাম রাখবে না তো মিলাদের আপনি যেহেতু একজন মুতাওয়াল্লি মানুষ এবং এই এখানে একটা মাজার শরীফ আমরা দেখলাম মসজিদের পাশে মসজিদের দক্ষিণ পাশে একটা মাজার শরীফ আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই যে ইমাম সাহেবের সাথে আপনারা অন্তত 2 মাস চলেছেন ইমাম সাহেবের চাল চলন ওঠা বসা কথাবার্তা উনি মানুষ হিসেবে কেমন ছিলেন অনেক ভালো ছিল ওনার দ্বারা কি যেই মানে অপবাদটা ওনার প্রতি দেওয়া হয়েছে এই কাজটা করার মতো মানুষ কি উনি অবশ্যই আমার জানার মতো না বাকি জানা উপরে জানা আচ্ছা আলহামদুলিল্লাহ মানে আপনার জানা মতে উনি এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না আমার জানা মতো না হ্যাঁ আমি অপবাদ দিল যে এখানে আসার পর থেকে উনি প্রতিনিয়ত এই কাজে লিপ্ত বা এখানে আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি হ্যাঁ বলেন ইমাম 2 মাস হ্যাঁ 2 মাসের ভিতরে এই যে অপবাদটা দিচ্ছে যে 6-7 জন 8 জন বলৎকার করছে হ্যাঁ 3 মাস ধরে 3 মাস ধরে আচ্ছা এই 3 মাস কথাটা কিন্তু সব জায়গায় ছড়াইছে 3 মাস ধরে বলতেছে আপনি আমার যে কথাটা হ্যাঁ আপনি বলেন হুজুরের রোজা ঈদ হয়েছে মনে হয় রোজা শুরু হয়েছে মনে হয় 2 তারিখে না 3 তারিখে হ্যাঁ 2 তারিখে সম্ভব 2 তারিখে শুরু হয়েছে 1 তারিখে হুজুর জয়েনে দিছি আচ্ছা আচ্ছা 1 তারিখে জয়েনে দিছি তো আমরা যতটুকু জানি 2 মাসের ভিতরে 3 মাস ধরে করা করছি 3 মাস বাইরে করে এখানে আরেকটা কথা বাবাজি আরেকটা কথা যেমন বলা হয়েছে যে একটা মানুষ দেখেন আমরাও ইমাম এইখানে আমরা ম্যাক্সিমামই সবাই ইমাম আমরা যারা এসেছি এই মুহূর্তে আমরা একটা মসজিদে যে কোনো একজন আলেম একটা মসজিদে গেলে হাতটা সরান একটা আলেম মসজিদে গেলে ওই মসজিদের মানুষের এলাকার মানুষের সাথে পরিচয় হতে 2-3 মাস সময় লাগে অবশ্যই অবশ্যই কে কোন মানে কে কেমন মিলাদের পক্ষে না বিপক্ষে ওইটা যদি পরের বিষয় একটা মুসল্লির সাথে তার নাম কি তার সে কোন ক্লাসে পড়ে বা সে কি এরকম মানুষের সাথে পরিচয় হইতেও কি একটা সময় লাগে 6 মাস সময় লেগে যায়
মুসল্লির সংখ্যা অনেক বাড়ছে। আলহামদুলিল্লাহ। অত্র এলাকার জি। সুগন্ধি বিভাগের লোক হোক সুন্নি আলম বিদায় জি। হ্যাঁ এইবারে নামাজ পড়ে আপনি মসজিদ নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। এই আলাপের পিছনে জি 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 এই আলাপের পিছনে সুগন্ধি বাইতে দুজন হয়তো জি। আপনি এইবারে মানুষ সুন্নি আলেম হিসাবে আসতো। আচ্ছা আপনারা আসতো। প্রতিবাদ করলেন না কেন? এখানে মারার পর আপনি প্রতিবাদ করলেন না? একটু কথা বলতে দেন। আগে কথা শুনার পর আবার প্রতিবাদ করার সুযোগটা করি। হ্যাঁ বলেন। আজ পর্যন্ত আমি মসজিদের মোতালি হ্যাঁ আজও পর্যন্ত কোনোদিন আমার জানা নেই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন পাঠান। আচ্ছা বছরের মতো আজও পর্যন্ত আমার জানা নেই। সেক্রেটারি বাইরে মিল্লা এই কাজ করে সভাপতি জানে না। সেক্রেটারি কে? নাম কি? নাম কি? হাবিবুর রহমান। সেক্রেটারি কে? মানে উনি কেমন? যে সামনে যে লোকটা ছিল একটা নীল গেঞ্জি পরা উনি, এটাই সেক্রেটারি? হ্যাঁ। তার মানে আমরা যাওয়ার সময় যাকে দেখছি উনি হতে পারে, ওখানে বসা ছিল উনি এই যে দোকান পারে। সেক্রেটারি বাইরে মিল্লা কাজ করে করছে। আচ্ছা আমি ফজর নামাজ পড়ে গিয়ে বুঝছি আপনি ঘুমাই একটু বেশি ঘুম কমেছিল কালকা ঘুমাইছি ওই দিন 9:30 পরে তোমরা একটু এদিকে আসো ভাই। ঘুমে 3টা ফোনই করো না এই হচ্ছে জুতা মারি দিয়া কালি বেলি বাইক চুল কাটেছি। হ্যাঁ চুল কাটছে, দাড়িও কাটছে। এই অবস্থায় দেখছি। তারপর এখন এই মুহূর্তে আমি কি প্রতিবাদ করতে পারি বলেন? প্রতিবাদ করতে পারি বলতে এখন আপনার কি আপনার না। হুজুরের পক্ষের মুসল্লি কি নাই সমাজে? এই যে সব আমরা তো কোন দিকে যাই না। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আহলে হাদিস মসজিদ করবো এই জায়গায়, আহলে হাদিস মসজিদ করবো। মসজিদ করবো এই জায়গায়। এই যে ঘটনার পরের দিন কলা গাছ পলাশ কাটতে সব জায়গা পরিষ্কার করছে। আচ্ছা আজকে 10 বছর ধরে বস্তি করতেছে, কিন্তু আমরা দিই না, বাধা দিই না। ঢাকা জায়গা করুক মসজিদ, সমস্যা কি? আপনার সমস্যা, আমাদের সমস্যা নেই। এটা করলে আরো ভালো হইতো। সংক্রান্ত এটা মসজিদ আহলে হাদিসের মসজিদ করলে আপনাদের মসজিদ আলাদা হয়ে যেত, সুন্নিরা থাকতো। মূল উদ্দেশ্য ছিল তাদের আহলে হাদিস। কথা বলেন। হ্যাঁ, এই যে মনে করেন এই রমজানের মূল উদ্দেশ্য ছিল হয়তো 10-15 তারিখের মধ্যে হঠাৎ করে এই নামাজ দাঁড়াবো। তা রহিউদ্দিন কষ্ট করছে রহিউদ্দিন যে হুজুর আল্লাহ আপনার রাসূল বলো। তো আমি এবার দমক দিচ্ছি। কে প্রশ্ন করছে এটা? এটা করছে মহাসিন, মানে মহসিন এলাকার। এলাকার আহারা দিছে লোক। জোর আমি কয় মহাত বন্ধ। জি তারপরে আমি কই এটা কেমন কষ্ট করলো, তুমি তো শিক্ষিত লোক, এটা কষ্ট করা এই নমাজ দাঁড়াবো এই মুহূর্তে কষ্ট করা গেল। আপনি কি হয়েছে? আমরা তখন পরে হুজুরে কইলো যে নামাজ শেষ করি, শেষ করার পরে আপনার সাথে কথা বলবো। নামাজের পরে হুজুরে হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছে, কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছে, যার পরে ইয়ারপর তো হয় আমার বডি দেয় না। আচ্ছা ইয়ারপর তো চক্রান্ত শুরু হয়েছে, মানে চক্রান্ত শুরু করতে চক্রান্ত শুরু হয়েছে, এই শুরু হয়েছে। এখন এই যে পদগুলো দিচ্ছে, একটা পদ যদি একটা মসজিদ দেয়, জি কমসে কম মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, হ্যাঁ মুতাল্লি আছে। আচ্ছা যাক, হ্যাঁ এখন তো কমসে কম দিয়ে এটা মানে বিচারটা করতে হবে। দরকার ছিল। জি আমগো না জানাইয়া আজও বলতে জানে, আজকে ঘটনা 2-3 দিন হয়ে গেছে। জি 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 আজও বলতে এখন আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। আমগো বিশ্বাস একটু এদিকে কথা বলেন। সেক্রেটারি পরিচয় কি? সে কি করে? সে কি করে? তার রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? আছে এমনি রাজনৈতিক কোনো পরিচয় আছে? রাজনীতি পরিচয় বলতে আমি বুঝি না। এখন সবাই যাই জয় সেই দলীয় ঘেরা আছে। সুবিধাবাদী হ্যাঁ সুবিধাবাদী আপনি গেলে হারা, আপনি বড় কষ্ট নয়। ওই বিএমপি হারা সবাই। আচ্ছা, সেক্রেটারি সভাপতি কি নিয়মিত এই মসজিদ নামাজ পড়তে আসে? সভাপতি ওরা নামাজ পড়ে? সভাপতি তো ব্যবসা ঠিক আছে। আর সেক্রেটারি নামাজ পড়ে এখানে এসে? না হ্যাঁ তো চক্রান্তকারী। সভাপতি কি সুন্নি? সভাপতি সভাপতি কি সুন্নি? অবশ্যই শুনবো। সেক্রেটারি হচ্ছে আহলে হাদিস, সভাপতি সুন্নি। সভাপতি বাড়ি কোনটা? কার বাড়ি কোনটা? রাস্তার পশ্চিম পাশে হয়েছে সেক্রেটারি বাড়ি, আচ্ছা আর পূর্ব পাশে সভাপতি বাড়ি। আচ্ছা আচ্ছা সবাই সম্পর্কে আমার ভাই। আপনার আত্মীয় স্বজন নেই? আমাদের বাড়াই এমন ছিল নিজের শ্বশুর যেমন রাসুল বংশ জন্মগ্রহণ করছে কুরাইশ বংশ, আবু জাল কিন্তু জন্মগ্রহণ করছে কুরাইশ বংশ। যারা রাসুল আছে আবু জাল আছে, আর কি বুঝাবো আমরা করে? এক কথায় আমরা বুঝতে পারলাম যে এখানে সবকিছুর মনে হলো চক্রান্ত, অর্থাৎ তাদের ব্যক্তিগত স্বার্থের মধ্যে আঘাত লাগার কারণে তারা তাদের আকীদা এখানে স্থাপিত না করার জন্য বা করতে পারে না বিধায় উনি গলার কাটা ছিল। ওনাদের পরিকল্পনা ছিল যে ওনাকে গলার কাটা কিভাবে সরানো যায়। এই পরিকল্পনার পরে মোতাওয়াল্লি সাহেব থাকার পরেও, সভাপতি সাহেব থাকার পরে ওনাদেরকে না জানিয়ে ওনারা তাকে নির্মম ভাবে এখানে মারপিট করে অর্থাৎ শহীদ করেছে। এটা হলো আমরা
মোতাওয়াল্লি সবার জি আপনি একটু থাকেন, আমরা একটু ওই যে মা একটু দেখি কথা বলতে, একটু আপনি দাঁড়ান থাকেন। আসসালামু আলাইকুম। জি মা আপনি একটু বলেন একটু উনি আমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এইভাবে ডেকে রাখেন এইভাবে, হ্যাঁ ঠিক আছে বলেন। আল্লাহর ওলির আওলাদ। আচ্ছা হুজুর কেমন মানুষ ছিলেন? আচ্ছা আপনি বলেন। নিঃসন্দেহে বলেন, নির্ভয়ে। আমরা ভাই আমরা গেটে বাড়িতে পারতেছি না, আমাদের জানের কোনো নিরাপত্তা নেই, আমার বাচ্চারা সরকার বাড়িতে পারতেছে না। আমার আব্বা আজকে বাড়িতে 50 সাংবাদিক সাহেব এদিকে আসেন, এদিকে আসেন একটু। 50-এর উপরে আমার বাপের তরিকার মধ্যে আছে। জি আমার আব্বা মনে করেন এই তরিকাটা করছে, করার পরে আমার দাদার আব্বা যে ওই তরিকার কাদরিয়া তরিকার ওই জায়গায় আছে ইয়াসিন হাজি। ওখানে মনে করেন আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই আগে এই তরিকাটা অনেক মানত সম্মান করতো। তখন আমার আব্বা এই মাজারটার মসজিদটা 6টা টিন দিয়ে আমার আব্বাই মসজিদটা করে আমার আব্বাই 11 দিনের মাথায় মারা গেছে। সমাজবাসী মসজিদটা করছি, করার পরে 35 বছর ধরে মসজিদটা সুন্দরভাবে চলতেছে। আজকে 2 বছর ধরে মনে করেন এটার বিরোধিতা যাইতেছে। তখন কি করছে যে এই 2 বছর ধরে একটা হুজুরা ছিল রংপুর, হ্যাঁ বাড়ি হয়েছে কুড়িগ্রাম, ওই হুজুরটা আনছিল, কোনো হুজুরা থাকতে পারে না, তো সহ্য করে না হুজুরা জায়গা। তখন আমার ভাই একলা পারতেছে না এই জায়গার মধ্যে, তখন ওই হুজুরটারা মনে করেন যে আনছে পরে হুজুরের 1.5 বছর থেকে হুজুরের বউফলাবার নিয়ে আসছিল, 1.5 বছর থেকে হুজুরে গেছে না, যাওয়ার পর 3-4 মাস হুজুর আসছিল না, একটা হুজুর আসছিল ওই ইমাম সাহেব ওই সবসময় থাকতো, খতিব বাইরে তাই না নামাজ পড়াইতো। আচ্ছা তারপরে মনে করেন এই হুজুরা যখন নাকি আমার ভাইয়ে এই তরিকার ইয়ার কাছে যে বলছে যে ভাই আমার সমাজে তো এরকম চলতেছে, আমি তো এখন এটা নিতে পারতেছি না, সমাজে বিভিন্ন ধরনের বক্তব্য অনবত হয়ে যাচ্ছে, তাহলে আমি আর কি করতে পারি। তখন এই হুজুরে নিয়োগ করছি, নিয়োগ করার পরে 15 দিন হুজুরের ট্রেনিং নিচ্ছি। 15 দিন যে আমি হুজুরাই না দেই, আপনারা দেখেন, দেখার পরে মনে করেন যে যদি হুজুর আপনার কাছে ভালো লাগে তাহলে হুজুরের কথাবার্তা আচরণ ভালো লাগে তাহলে আপনারা রাখবেন, তাহলে হুজুর আপনারা বিদায় করে দিয়ে। তখন আনছে সবাই মন্তব্য দিচ্ছে যে শুক্রবার নামাজের পরে না যে হুজুর আপনারা রাখতে পারেন। আচ্ছা হুজুর রাখছে। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিব, আচ্ছা আচ্ছা ওই ছেলের সহকারে হুজুরের লগায় ঘুমাইছি। আচ্ছা আর ওই এলাকার ধরা অনেকে বলতে পারতেছে না, মানে সন্ত্রাসীদের ভয়ে, হত্যাকারীদের ভয়ে বলতে পারতেছে না। সমাজবাসী এগিয়ে আসলেও পাচ্ছে জায়গা যে সন্ত্রাসীদের ধরনের বলতে পারতেছে না। এমন একটা বাবা খুর আছে, ওই বাবা খুরটায় মনে করেন ট্যাবলেট দিচ্ছে, ওর বাপের নাম হয়েছে মুন্টু, ওই ট্যাবলেটের পুরা হ্যাঁ হয়েছে ইনফরমা, আর হ্যাঁ ছেলের নাম হয়েছে রাব্বি, হ্যাঁ শিবির দর করে, পোলাপানের কাছে ট্যাবলেট বিক্রি করে। ওই হুজুরে এটা জানি না, ওই পোলাপানদের সব বুকে দিচ্ছি, নামাজ পড়াইছে, সন্ধ্যার সময় হুজুরের লেকচার দিয়া ওয়াশ টাশ বিভিন্ন জিনিস দিয়া শোনাইতো, বাচ্চাদের চকলেট বাচ্চাদের যেটি খারাপ আছিল পুরি খাওয়াইতো, সিগারেট, এগুলো আস্তে আস্তে মানে ভালো পথে আনার চেষ্টা করছে। জি জি। তো এর আরো 1.5 মাস আগে একজনের ওই যে আজানের আগে পরে দেখে নিষেধ করছি, তো হুজুর কাছে যে আপনি আমার এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা ভাল লাগে আমি করি, আপনার যদি ভাল না লাগে আপনি শুনেন না, এটা আমার দিতে হবে, ডাকলে সুন্নতের অধিকার আছে আমার দেওয়ার, এটা দিন। তো গেছে, তো শুক্রবারে মসজিদে মনে করেন তাবারুক, আমার বাপে বসছে, ওর বাপে বসছে, ওর বাপে বসছে, বিভিন্ন সময় মিলাদ শরীফ আসে, মিলাদের জন্য তাবারুক আসে। তো শুক্রবারে মনে করেন আমার আব্বার নামটা যখন বলতে যায় তখন ওদের মাথার মধ্যে বাড়ি ফিরে যায়, ওই মসজিদে দিত না, এই মসজিদ চেষ্টা করে দিত। আমাদের বাড়ির ফ্যামিলি কারো ওই মসজিদের লোকে জড়িত থাকতে পারতো না, আমাদের পারিবারিক মসজিদ, তারপর আমাদের থাকতে দিব না। তো আমার ভাই মনে করেন যে ওই যে বড় পীর সাহেবের অনুষ্ঠান কি বলেন মিলাদের নবী মুহারম এটি যখন আমার ভাই করতে যায় তখন বাধা দিচ্ছে, পরে আমার ভাই খাঙ্কা করে মাইক সহকার আলাদা কিনে লিখছি, এই মসজিদের সাথে দেয় না, তখন আমার ভাই মাইক সহকার আলাদা কিনে লিখছি। সমাজবাসীরা বলতো যার মনে সাথে দিত না, মন চাইলে ভাই বাইরে থেকে কালেকশন করে নিজের বাড়ি ঘরের সাথে লইয়া অনুষ্ঠানটা করতো। তারপরে তো মনে করেন এই হুজুরের পিছে আইসে, যখন মিলাদ করতে শুক্রবারে বাধা দিছে তখন হুজুরে মনে করেন কইছে যে ভাই আপনারা হাদিস কোরআন লইয়া বসেন, আমি কোন আয়াতের আপনি বলবেন সব আয়াতের আপনি প্রশ্ন দিতে পারবেন। তো যে ছেলে মুহাসিন, ওই ছেলের মুহাসিন এটা একটা পাশের একটা বিয়া, ওই মনে করেন যে ওই সব মেনের একটা মানে আচ্ছা আচ্ছা ষড়যন্ত্রের মূল হোতা। তখন ওই মুহাসিনরাই মনে করেন হের লগে হুজুরের একটু দ্বন্দ্ব হয়েছে, ওর পরে হুজুরে আরো বইয়া বুঝায় টুজায় এটা মীমাংসা গেছে।
মিনানগঞ্জ গেছে, যাওয়ার পরে রোজার মধ্যে ওই যে মুন্তুর ছেলে রাব্বি, জি ওই পাঞ্জাবি পরে জব্বা পরে বাবা এই যে বড় বড় দাড়িওয়ালা হ্যাঁ কালকে যে সাক্ষাৎকার দিছিল দিছে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওই ছেলে মনে করেন হ্যাঁ। বলতেছে তারা পিনামাজ আপনার হয় না, আচ্ছা তো হুজুর বলছে তারা পিনামাজ কেন হইতো না, হুম জানে আপনি 8 টাকা আমার হেপে পড়াইতে দিব, হ্যাঁ 8 টাকা তারা পড়াইতে দিব। আচ্ছা আচ্ছা বরবর হুজুর বলছে যে 8 টাকা তারা বেন পড়াবো না, আমি 20 টাকা পড়াবো, যে আর ভালো লাগে হে পড়বে, যার ভালো লাগে 8 টাকা পড়ে হে হ্যাঁ যাই বাবা হ্যাঁ ঠিক আছে তখন হুজুর এই কথা বলছে পরে আরো মুসলিরা ছিল, সারা করছে যে না আর 20 টাকাতে আপনি পড়াইতে দিব। এটি লয়ে হুজুরের লগে ওই ছেলের মুন্তুর খোলার দমদ বাজছে। আচ্ছা বাজার পরে তো এরা মনে করেন একটা পরিকল্পনা ভিতরে নিছে, তো পিসাব তো সবসময় বাসায় থাকে না, জায়গায় জায়গায় জায়গা। তা আমার ছোট ভাইয়ে চাকরি করে, আমার মুতালি সাহেব আসেন। আমার এই ভাইও মনে আসেন, করেন আসেন। হ্যাঁ অসুস্থ, হ্যাঁ বেশি একটা মসজিদে সময় দিতে পারে না, আসেন আপনি একটু আপনার বোনের পাশে দাঁড়ান সমস্যা নেই আসেন দিতে পারে না, সময় দিতে পারে না। দাঁড়ান আপনার ভাই বোন সমস্যা নেই আমার মনে করেন যে হেরা কি করছে, আপন ছোট বোন আচ্ছা হেরা বল একটা গ্রুপ করছে, জি ওইরা যখন নাকি ওই যে হুজুরে ইয়াদ গেছে, এই এই মিছিলে গেছে হ্যাঁ 26 তারিখে 26 তারিখে জি মিছিলে যাওয়ার পর তো হ্যাঁ শরীরের মধ্যে আগুন লেগে গেছে, পিছনে থাকে তো এরা লগা মনে পিছনে আরো বড় কোনো হাত আছে, হ্যাঁ। ওই যে ইনফরমা মুন্তু জি। হ্যাঁ লগা মনে হয় অন্য কোনো লোকের হাত আছে, জি। ওই রাত্রে হুজুরে আসার পর তো ওই রাত্রে ওই বৈশাখ হ্যাঁ মনে করেন একটা মিটিং করছি যে পোলাপানটা দর্শন করছে, তাহলে হুজুরে যে 2 মাস আগে দর্শন করতো, তাহলে 2 মাসের ভিতরে কোনো সমাজবাসীর কাছে কেন বললো না? জি ঠিক একটা মানুষের কাছে বলতো, সভাপতির কাছে বলতো, জি। গ্রামের একটা মানুষের কাছে বলতো জি। যে পোলাপানে বলৎকার করছে, 6 জন পোলাপানে বলৎকার করছে, ঘুমের নিশা খাওয়াইছে, জি। তাহলে এই হুজুরের সামনে আমরা নামাজ পড়বো না? জি তাহলে কেন হুজুরের কাছে বললো না? না বলার পরে পীর সাহেব আবার ধান খেতে কামলা লইছি, কামলার সাথে তো মহিলারা যায় না, আমাদের বাড়ির মহিলারা পর্দার বাইরে বাড়ে না, জি যেহেতু একটা পিসাবের পরিবার এটা। পরিবার জি তো ওই জায়গায় মনে করেন এখন ভাই আমরা উলঙ্গ হয়ে গেছি, সোজা কথা যেটা আমরা মানে আমাদের বাসা তো বাড়িতে, আমি আজকে 3 দিন ধরে বাসা যেতে পারি না, আমার ছেলে মেয়েদের রাইন্দো খাওয়াইতে পারি না, ওই ও হাবিগঞ্জ ওই পারো আমার বাসা, তখন মনে করেন যে আমার ভাই হয়েছে দানের খেতের লারো, হুজুরে 8টার সময় একজনে খাবার দিচ্ছে, হুজুরে খাইতে এক বাড়িতে খাবার দেয়, তখন মাসে একদিন করে একজনের বাইক করে আর কি, তো হুজুরে খাইতে বসে, তখন আইসে একজন আয় বলতেছে হুজুর আপনার একজন ডাক্তারছে, পর কাছে ভাই আমি তোর খাওয়ানটা খাইয়া লই, না এখন খাইতে পারতেন না, আপনি পরে খাইন এখন আইন, তখন আবার হুজুরে হেন মনে করেন হের সাথে গেছে, যাওয়ার পরে মনে করেন হুজুরে কি করছে, হুজুরে নিচে 1:30 বাজে, ওই হুজুরের রিয়াজ বাইরে ফোন দিছে 9:30 বাজে, আচ্ছা 1 ঘন্টা হুজুরে রাখছে, হারা কই রাখছে কেমনে রাখছে আমরা জানি না, যখন রাখছে তখন আবার মনে করেন কি, যখন আমি আবার গেছি দোকানে তেলাম, তো আমার হোটেল আছে, আমার ছেলের এসএসসি পরীক্ষা, আমার দোকানে সিঙ্গারা, এই আস্তে ওদিকে আস্তে কথা বলো, আমার ছেলের আবার দোকানে মনে করেন এটা গুরুত্বপূর্ণ আমার ছেলে এসএসসি পরীক্ষা দিতেছে, আমার দোকানে কোনো কর্মচারী নেই, আমার স্বামী একলা দোকানদারি করে, তো আমি সিঙ্গারা আলু নিয়ে রাস্তায় গেছি, তেলের বোতল একটা নিয়ে গেছি, যাইয়া সিঙ্গারা আলুটা রিস্কা তুড়াই দিয়া ওই দোকানেতে যে দোকানটা আমরা সদাই আনি ওই দোকানটা বন্ধ, ওই দোকানটা বন্ধ, আমি দাঁড়ায় রয়েছি, ইয়ার মাঝে দেখছি ফাঁকটা হুজুরে বার করে নিয়ে আসছে, ওই রিয়াজ ভাইও গেছে, যাওয়ার পরে হুজুরে কইতেছে তুই এই কাম কেমনে করছ, তুই এই কাম কেমনে করলি, 1 ঘন্টা তারা পরিকল্পনা করে এটা সাজায় তার উপর হ্যাঁ, মানে এটা হুজুরে কি- নিয়ে আটকায়া সারা স্বীকারোক্তি লইয়া জবানবন্দি লইয়া পরে হুজুরে নির্যাতন বাদ করে করছে। নিচ্ছে নাকি? হ্যাঁ হেড আমি ভাই 2 চোখে দেখি নাই, আচ্ছা। আমি যেটা না দেখছি আমি এটা বলতে পারবো না, তখন বার করে পরে কইতেছে হেরে পান, প্রথমে কইতেছে হেরে পান, এটা কইছে হাবিব হাবিব সেক্রেটারি, সেক্রেটারির নাম কি? সেক্রেটারির নাম হাবিব, হাবিব পরে আচ্ছা, কইতেছে সাব্বিরটা কি সাব্বির ওই যে পিছনে যে একটা ইয়া পরা জার্সি পরা একটা ছেলে ছিল সাব্বির, এটা দুলালের ছেলে, দুলালের ছেলে ও হ্যাঁ। তো অনেকগুলো থাপ্পড় ওইটা মারছে ওইটা হইছে হ্যাঁ বাগিনা, হ্যাঁ হ্যাঁ, বাগিনা। এটা কি ইয়ার হাবিবের বাগিনা হাবিবের বাগিনা, সেক্রেটারির বাগিনা হ্যাঁ family, আচ্ছা আচ্ছা আচ্ছা। একই ফ্যামিলি, মানে সেক্রেটারির পরিবারটাই এখানে মূল হতা হ্যাঁ। হ্যাঁ বাবা দল বসে বুঝতে হ্যাঁ, আবার এটাও ভাই একটা পরিকল্পনা, আমরা খালি শুনেন কথাটা, হ্যাঁ। তারপরে মনে করেন যখন এরি করছে তখন ভাই কইতাছে কে তোরা কি শুরু করছ, তোরা বাসায় যা, বাসায় যা আর 5 জন ডাক দে, সভাপতিরে ডাক দে, লাগলে হুজুরে 2-4টা সবরা দিয়া হুজুরে আমরা বিদায় করে দিব, হুজুর সমাজ আমরা রাখবো না, জি। তাহলে রাস্তাত কেন হুজুর আনছো তো সম্মানী করার জন্য, এই কথা কইছি, তখন ওই সভাপতির সেক্রেটারির ভাই বলতাছে যে ইয়া কর হেরোবান, হ্যাঁ লগে জড়িত আছে, পিসাব লগে জড়িত আছে, হেরোবান হ্যাঁ ওইটার লগে জড়িত, হ্যাঁ হুজুর করতে টাকা খাই, হ্যাঁ হুজুর আনে আইন হুজুর ঘর লগে এডি করে, যখন এই কথা কইছে তখন কি করছে ভাই কইছে কি ওই মুন্তুর ছেলে যে রাব্বি ওই আবার ভাইয়ের ভিডিও করতেছে,
হ্যাঁ বন্ডপিট, হ্যাঁ বন্ডামি করে, হ্যাঁ কোনো ইনকাম করে না, হ্যাঁ টাকা পয়সা উড়াই উড়াই খায়, এগুলো বিভিন্ন ধরনের কথা লাগতেছে। তখন ভাইয়ে কি করছে, কইছে শুয়ারের বাচ্চা মোবাইল বন্ধ করে চর দিবি। এই কথার সাথে সাথে মন্টু যাইয়া বাইরে ডাক্কাদা ফালাই দিচ্ছি। তখন আমি বই নয়, আমার বাইও তো আমি জায়গায় দাঁড়াই থাকতে পারি না। তখন আমার বাইও গেছে, আমিও গেছি, যে কি পাইছেন আপনারা। হুজুরের অন্যায় থাকলে হুজুরের বিচার করবেন, আমার ভাই কি অপরাধ করছে, আর হুজুরের বিচার আপনারা একলা করবেন, সমগ্র লইয়া করেন। এই কথা বলার পরে আমার বাইরে কি করছে, আমার বাইরে আমার বড় ভাই আসছে, আমার বড় ভাইরা দৌড়ে ফেলাইতেছে, আরো 5 জন মোতালিক যা ছিল অনেক মানুষ আছেন, আমি সবার চেহারা আমার হেতো ইয়া নাই। তো আমার বাইরে কি করছে, 5-6 জনে দৌড়ে রাস্তার এই পাশে নিয়েছে, আমার ওই পাশে দিয়ে দিছে, বাইরে এই পাশে নিয়ে এসেছি। এখন আমি বলতে পারতাম না ভাই পরে হুজুরে কি করছে না করছে, আমার দোকানে রান্না মানে হুজুর যে রক্তাক্ত হইছে, হুজুর যে মাইর খেয়েছে, এগুলো কি আপনারা কিছু দেখেন নাই? অবশ্যই দেখছি, পরে গেছি আবার। আচ্ছা, পরে যখন গেছি, পরে দেখছি যে হুজুরে লাইট আইতাছে, কেউ মনে করেন যে বাইন্দা যে হুজুরকে যে বাধা অবস্থায় গাছের মধ্যে বাইন্দা রাখছে, মনে করেন ওই যে মেরি একটা মহিলা আছে, ওই মহিলাটা আবার যে কাজী করে নাম যায় ওর লাগা চলাফিরা, ওই নাকের মধ্যে মুখের মধ্যে মোবাইল দিয়ে জুতা দিয়ে হুজুর মানে এই মহিলাটাও, ওই মহিলাটাও। তারপরে আরেকটা লোকমান, মহিলাটার নাম কি? মহিলাটা হচ্ছে রাস্তার পাশে বাড়ি, হেয়ার নাম হচ্ছে মেরি। মেরি, মেরি, হ্যাঁ। আচ্ছা, এটার আমি লিখের হেয়ার যাই হ্যাঁ বিভিন্ন ধরনের কি নষ্টামি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে, এখন মানে বিএনপি স্থাপন। আচ্ছা, এগুলো বড় বড় নেতার সাথে প্রস্টিটিউট টাইপের আর কি, পতিতা টাইপের মহিলা। আচ্ছা, তারপরে নাম বেচে বেচে বিক্রি করে পতিতা মহিলা আর কি মেরি। এতদিন আমি লীগের পক্ষে আছি, এখন বিএনপির পক্ষে, জামাতের পক্ষে হয়ে গেছে, সব জায়গায় বিছানা শেয়ার করে। হ্যাঁ বিছানা শেয়ার করে। এখন ওই লোকের সাথে মনে করেন মারামারি করতেছে। তখন মনে করেন যে আমরা আমার বড় বোনের আপনারা ভিডিও একটা দেখেন, আমার বড় বোনে পাঞ্জায় ধরছে, যে আমার বড় বোনে পাঞ্জায় ধরছে যে আপনারা ওরে মাইরেন না, ওর জীবনটা ভিক্ষা দেন, আপনারা একটা বাড়িও দেন না, ওরে বাঁচান, ওর মা বাবা আছে, ওরে বাঁচান, আমার বোনের চিৎকারটা আপনারা শুনতে পারবেন। আমি গেছি, আমার 2-3 জনে ধরে হ্যাঁ রোডের ওই পাশে নিচে গা। তারপরে মনে করেন অনেক মানুষ ছিল, ওরা মায়ের বুঝছেন। তো মনে করেন একটা মনে করেন একটা ছেলে যে দেখছেন বাচ্চা, ওই ছেলেটা আট পাগলা, মনে করে আট পাগলা হয়তো হুজুর আমার মনে করেন ভাইয়া, আমরা 3 দিন ধরে বাসাতে বাড়িতে পারতাম। একটু তুমি দাঁড়াও, একটু তোমার নাম কি? হাসান মাহমুদ। তুমি কি হুজুরকে চিনো? আপনার নাম কি? উনি সমাজের হুজুর হিসেবে চিনি। আচ্ছা, এমনি তুমি নামাজ পড়ছো হুজুরের পিছনে? জি, নামাজ পড়ছি। এমনি তোমার জানা মতে হুজুর কেমন মানুষ ছিলেন? আমার জানা মতে তো ভালো মানুষ ছিল, নামাজ পড়তাম, উনি বক্তব্য ভালো দিত, খুতিবেও ভালো দিত। এমনি ওনার প্রতি যে অভিযোগটা করা হয়েছে, এটা সম্পর্কে তুমি কতটুকু জানো? এটা সম্পর্কে আমি একদমই জানি না, সেটা বলবো না। আমি এই ঘটনাটা যে হয়েছে, এখন শুধু সারা বাংলাদেশের মানুষ যেরকম ভাবে জানে আমি সেরকমই জানি। আমি এলাকার সমাজের হিসাবে যে আমি আলাদাভাবে কিছু একটা জানবো সেরকম কিছু জানি না। একটা মানুষ, এই যে শোনো, এটাকে অভিযোগ করা হয়েছে কত তারিখে, মানে উনি কবে কাজটা করছে তুমি জানো? মানে যে অভিযোগটা করা হয়েছে, অভিযোগের মধ্যে কত তারিখ বলা হয়েছে? রবিবার মনে হয়। না, রবিবার না, মানে ওনাকে মার্চের রবিবারে। কিন্তু এই যে একটা ওনাকে, আচ্ছা আপা আপনি বলতে পারবেন যে হুজুরেরকে যে বলা হয়েছে যে হুজুর একটা অন্যায় কাজ করছে, এই কাজটার ডেটটা কবে বলছে ওরা? কোন তারিখ? 2 মাস আগে হুজুর আসছে কবে? হুজুর তো 2 মাস হয়ে গেল, ফেব্রুয়ারির জানুয়ারি না ফেব্রুয়ারি মাসের 5 তারিখে জয়েন করছে। তো 15 দিন বললাম যে 15 দিন ট্রেনিং। একটা মানুষ কি, আমার ভাইয়েরা আপনারা যারা লাইভে আছেন, আরেকটা জিনিস বিচার করেন, হুজুরের প্রথম দিন মারার পরে প্রথম দিন নিয়ে গেছে, তারপরের দিনকে মনে করেন হুজুরের লেকটার বিকেল বেলায় লেকটার হুজুরের জামা টামা যা আছে সব পুরো নিয়ে গেছে। তারপরের দিন হুজুর মারা যাওয়ার পরে দুপুর বেলা আবার হুজুরের রুম সব ত্যাগ করে গেছে। ইয়ার পরের দিনে রিয়াজে মারছে, রিয়াজের বোনের জামাই মারছে, হুজুরের ঘরতে নিশা পাওয়া গেছে, নিশা করতে টেন্ডার পাওয়া গেছে, কন্ডম পাওয়া গেছে। তাহলে এটা কি ব্যবসা? এগুলা ওরা রাখছে। এগুলা যারা মারতে পারে একটা মানুষকে, একটা ইমামকে মসজিদ থেকে বের করে নিয়ে যারা মারতে পারে, তারা কি ওনার ঘরের মধ্যে এগুলো রাখতে পারে না? আমাদের হুমকি দেয়, আমার স্বামী আজকে 3 দিন ধরে বাসায় যেতে পারে না, আমার স্বামীর রাস্তার মধ্যে হুমকি দিতেছে। না না, আপনি আমাকে এই কথাটা বলেন, যেই মানুষেরা মিলে একটা জ্যান্ত মানুষকে, একজন রানিং ইমামকে মারতে পারে, তারা কি তার ঘরের মধ্যে এগুলো রাখতে পারে কিনা? পারে না? অবশ্যই পারে না।
পায়, তাহলে তারাই রাখছে, এটা হচ্ছে সাজানো নাটক। আর আমার স্বামীও বাসায় যেতে পারতেছে না, আমি বাসায় যেতে পারতেছি না, আমার উপর এত আক্রমণ চলতেছে, আমার উপর বেশি আক্রমণ করতেছে। আচ্ছা, যাক। আর যারা মনে করেন ওই যে হাবিব মনে করেন এদের সাথে আমার স্বামীর একটা জাগালে একটা দ্বন্দ্ব আছে, এই কারণে এই খুবটা আমার স্বামীর উপরে ওরা দিতেছে যে আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ রিয়াজের বোনের জামাই ইনশাল্লাহ আপনি শোনেন আপা, আমি আপাই বলি, আপনাকে বোন বলি, আপনারা দোয়া করেন ইনশাল্লাহ, যেহেতু আপনারা পীরের বংশধর। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাব। আপনারা যেহেতু পীরের বংশধর, আপা আমাদের আর সময় নাই, কারণ আমাকে 4টা বাজে 3টা বাজে ওখানে মানববন্ধন জয়দেবপুরে। জয়দেবপুর একটা রিকোয়েস্ট করতে চাই, আমাদের এই যে আজকে বিকেল বেলা রাস্তার মধ্যে যাবা? আচ্ছা, ঠিক আছে যাও। হেরা রাস্তার মধ্যে মানববন্ধন করবো, হেরা মনে করতেছে এলাকার মহিলারা আছে। ভাই আমার কথা জি আপা, সময় কম। আপনারা একটু আইন ব্যবস্থা নেন, হেরা বিকালবেলা আমাদের বাসায় হামলা করতে পারে। কালকে মাজার ভাঙতে এসেছি, আচ্ছা আচ্ছা কালকে বেকুনিয়া মাজার ভাঙতে আসছি, বুঝছেন? আচ্ছা, ইনশাল্লাহ আপনি একটু বলেন, আপনি বলেন যে আপনারা আইনের সহযোগিতা চান। আইনের সহযোগিতা চাই, বিকালবেলা হেরা মানববন্ধন করবো, আমাদের ভাই যে কোনো টাইমে হেরা হামলা করতে পারে, এই মানববন্ধন যাতে বন্ধ হয়, আমাদের মাজার, আমাদের ফ্যামিলি, আমার স্বামী, আমার ভাইরা যাতে রক্ষা পায়, ওই ব্যবস্থা আমি চাই। আমিন আমিন, আমি দেশের ব্যবস্থা, আমি বিচার চাই, আমি এই ব্যবস্থা চাই ইনশাল্লাহ। তো সম্মানিত সুন্নি ভাইয়ের কাছে আবদার করে বলতেছি, আমার আব্বার মাজার যাতে আপনারা রক্ষা করেন, আমাদের ফ্যামিলিকে রক্ষা করেন ভাই, আপনারা দেশবাসী আমাদেরকে রক্ষা করেন, আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমরা তো ধনী না, আমরা তো কোটিপতি না, আমরা পেটের থেকে ভাত খাই। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনার উসিলায় আমাদের সারা দেশের মানুষ অনেকগুলো সত্য সংবাদ জানতে পারছে, যেগুলো 3 দিনে কোনো মিডিয়াতে আসে নাই, 3 দিনে কোনো